বাংলাদেশের স্বপ্নভঙ্গ, শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপে নিজেদের ভবিষ্যৎকে অনিশ্চিত করে ফেলল টাইগাররা। আজকের ম্যাচটা ছিল একেবারেই ভিন্ন রকম, কারণ ম্যাচের ভাগ্য যেন লেখা হয়ে গিয়েছিল প্রথম ২ ওভারেই। প্রথম ২ ওভারে রান ছিল শূন্য, কিন্তু উইকেট পড়ে গেছে ২টা। এমন দৃশ্য বাংলাদেশের ক্রিকেটে আগে দেখা যায়নি। নুয়ান তুষারা আর দুষ্মন্ত চামিরার বিধ্বংসী বোলিংয়ে একেবারেই দমবন্ধ হয়ে যায় ব্যাটসম্যানদের। প্রথম রান তুলতে বাংলাদেশের লেগে যায় ১৪ বল। দুঃস্বপ্নের শুরুটা সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন অধিনায়ক লিটন দাস, কিছুটা ঝলকও দেখিয়েছিলেন। ষষ্ঠ ওভারে দাসুন সানাকার ৩টি বাউন্ডারিতে খানিকটা স্বস্তি আছে, কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি। ২৬ বলে ২৮ রানের ইনিংস খেলেই ফিরে যান লিটন। অন্যদিকে তাওহিদ হৃদয় রান আউট হয়ে হতাশা বাড়ে। ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে যখন মনে হচ্ছিল বাংলাদেশ খুব দ্রুত অল আউট হয়ে যাবে, তখন ভরসা হয়ে দাঁড়ান জাকের আলী আর শামীম হোসেন। এই দুই তরুণ ব্যাটসম্যান রেকর্ড পার্টনারশিপ গড়েন ৬১ বলে ৮৬ রান। বাংলাদেশের ইতিহাসে ৬ নম্বর বা তার নিচে পজিশনে এত বড় জুটি এর আগে হয়নি। শেষ পর্যন্ত দলে সংগ্রহ করে ২০ ওভারে ১৩৯ রান। কিন্তু লক্ষ্য যে আসলে কম সেটা বোঝা যাচ্ছিল। শ্রীলঙ্কার ব্যাটিং ছিল দুর্দান্ত, আর তাদের ব্যাটিংও শুরু থেকেই আত্মবিশ্বাসী। তবে এক ঝলক আশা জাগান মোস্তাফিজ দ্বিতীয় ওভারেই ফেরান কুশল মেন্ডিসকে। চাপটা আরও বাড়তে পারত, কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশ মিশারার ক্যাচ ফেলে দেন মেহেদী হাসান। এরপরই মিশারা আর পাতুম নিশাঙ্কার ৯৫ রানের জুটি কার্যত ম্যাচের গতিপথ পাল্টে দেয়। নিশাঙ্কা ৩৪ বলে অর্ধশতক করে ফেলেন, তবে অপর প্রান্তে জীবন পাওয়া কামিল মিশারা শেষ পর্যন্ত অপরাজিত থেকে ম্যাচ শেষ করে দেন। ৩২ বলে ৪৬ রানের ইনিংস খেলেন তিনি, যার মধ্যে ছিল ৪টি ছক্কা আর ২টি চার। শেষ পর্যন্ত ৩২ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। বাংলাদেশের জন্য হতাশার হার, কারণ শুধু এই হারে নয়, এশিয়া কাপে এখন টাইগারদের ভবিষ্যৎ ঝুলছে অনিশ্চয়তার দোলনায়। আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ জিতলেই চলবে না, তাকিয়ে থাকতে হবে নানা হিসাব নিকাশ আর যদি কিন্তুর দিকে। আপনার কি মনে করেন, বাংলাদেশ কি এখনও ঘুরে দাঁড়াতে পারবে? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।